দলীয় পরিচয়। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ম্যান্ডেট ছিল আমরা বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য রাখবো না, এবং আমাদের প্রথম যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট হলো আমরা প্রফেশনাল সেক্টরে কোনো ধরনের বৈষম্য রাখবো না। কিন্তু এই বৈষম্য দূর করতে হলে কিন্তু আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এবং আমরা একটি কথা বলি, যারা আওয়ামী লীগে ছিল তারা তো অবশ্যই এই গণহত্যাকারী হিসেবে তারা চিহ্নিত হবে, কিন্তু যারা আওয়ামী লীগের দোসর বিভিন্ন প্রফেশনাল সেক্টরে যারা আওয়ামী লীগের দালালি করেছে, আমরা কি দেখেছি না 4ই আগস্ট বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু আমরা দেখেছি সেখানে শান্তি সমাবেশ হয়েছে, ঠিক কিনা? শান্তি সমাবেশ হয়েছে। তো শান্তি সমাবেশ আসলে কারা করেছে? সেখানে আওয়ামী লীগের যারা চিকিৎসক তারাই করেছে। তারা কি এখন পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে অবস্থান করছে না? তো এই সাকিব যতদিন পর্যন্ত থাকবে শেখ হাসিনার প্রেতাত্মা কি তাদের মধ্যে থাকবে না? তারা কি শেখ হাসিনা দোষর হিসেবে কাজ করবে না? শেখ হাসিনা যেভাবে ভারতের দালালি করেছে, চিকিৎসা খাতকে ধ্বংস করেছে। আপনারা জানেন যে আমরা বিভিন্ন কাজে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাই, আমরা দেখেছি বাংলাদেশের বর্ডার যে এলাকাগুলো আছে সেখানে এলাকার মানুষ কিন্তু কখনো চিকিৎসা সেবা নেওয়ার জন্য তারা কখনো ঢাকায় আসে না, তারা চলে যায় ভারতে। পঞ্চগড়ের মানুষকে আপনি কখনো দেখবেন না তারা কখনো ঢাকায় আসছে, তারা তাদের ওখানে পাসপোর্ট করা আছে, তারা কোনো একটা চিকিৎসার প্রয়োজন হলে তারা চলে যায় শিলিগুড়িতে, তারা ভারতে চলে যায়, তারা ঢাকাতে তারা আসে না। কেন আসে না? কারণ তারা মনে করে যে বাংলাদেশের চিকিৎসা খাত আসলে যথেষ্ট পরিমাণ উন্নত নয়। যদি কিছু ক্ষেত্রে উন্নত হয়েও থাকে তাহলে সেটা আওয়ামী লীগের দখলে বা দলীয়করণ করে রাখা হয়েছে। অর্থাৎ চিকিৎসকের মানুষকে আন্তরিকভাবে সেবা প্রদানের যে বিষয়টি আছে সেটি কিন্তু আসলে বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়ের মধ্যে নাই, এটা অনুপস্থিত। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা কিভাবে বৈষম্যহীন বাংলাদেশ আমরা বিনির্মাণ করব যদি আমাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি থাকে? স্বাস্থ্য খাতের তো এখন পর্যন্ত কোনো সংস্কার হয় নাই। গত 53 বছরে আমরা কোন জায়গায় আছি? গত 53 বছরে আমাদের স্বাস্থ্য খাতকে যেভাবে ঢেলে সাজানোর কথা ছিল সেভাবে কিন্তু আসলে আমরা পারি না। পেরেছি? আমরা সেভাবে পারি না। এটা আমাদের ব্যর্থতার একটি জায়গা। কারণ এটার অন্যতম একটি কারণ হচ্ছে রাজনীতি। আমরা চিকিৎসা খাতে কোনো ধরনের রাজনীতি চাই না, আমরা চিকিৎসা খাতে কোনো ধরনের রাজনীতি চাই না, এবং আমরা চাই না যে আমাদের জায়গা থেকে রাজনীতির কারণে আমাদের স্বাস্থ্য খাত ব্যাহত হোক। আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে, একটা গুরুত্বপূর্ণ প্রফেশনালিজমের যে জায়গা আছে সেখান থেকে আপনারা আপনাদের রোগীদেরকে সেবা প্রদান করবেন দেশপ্রেমের জায়গা থেকে। কারণ আপনারা যদি কাজ না করেন রাষ্ট্র কিন্তু ফাংশন করবে না। আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টরকে তারা দলীয়করণ করেছে, প্রত্যেকটা সেক্টরকে তারা দলীয়করণ করেছে।